গভীর রজনী হয়ে গেছে, সারা এলাকার মানুষ, সমাজের মানুষ সবাই ঘুমিয়েছিল। প্রভু হে, যদিও কোনো নেক আমল তেমন ছিল না, তেমন উল্লেখযোগ্য কোনো সওয়াবও সে করে নাই। প্রভু গো, ওই যে গভীর রজনীতে উলামায়ে কেরাম তোমার কোরআনের কথা বলছিল, ওই সময় বসে বসে শুনছিল আর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছে। প্রভু, আমি তো কোরআন তেলাওয়াত জানি না, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমি কিন্তু কোরআন তেলাওয়াত জানি না, আলহামদু পড়তে পারি না। যখন নাকি ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে যখন ইমাম সাহেব কোরআন শরীফ তেলাওয়াত করে, আমার কলিজার ভিতরে এত মায়া লাগে, এত মহব্বত লাগে। তোমার কোরআন শিখতে পারি নাই, কিন্তু সবাই যখন নামাজের পড়ে বের হয়ে গেছে, আমি বসে বসে তোমার কোরআন হাতে নিয়ে চুম্বন করছি, আমার বুকের সাথে জড়াইছি। আল্লাহ, তোমার কোরআন আমি তেলাওয়াত করতে জানি না। এইভাবে যখন বান্দা কাঁদছে আর ওয়াজ শুনে নিজেকে সংশোধন করার চেষ্টা করছে, প্রভু এই অবস্থায় এই বান্দাটারে আমরা আর জাহান্নামের দিকে নিয়ে যাইতে পারি না গো। আল্লাহ, এই বান্দারে মাফ কইরা জান্নাতের টিকিট দিয়া দাও।